হরে কৃষ্ণ। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব কি জয়। তো ভক্তদের সুবিধার জন্য এই জগন্নাথের সেবার স্নানযাত্রার মিটিং আমি অনলাইনে এইভাবে করে দিচ্ছি, যাতে আমাদের গীতা স্টাডি সার্কেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সমবেতভাবে এই মিটিংটা শুনে আপনারা কিভাবে সেবা করবেন, কি করবেন তার দিক নির্দেশনা পেয়ে যাবেন। তো আসুন আমরা শুরু করি। স্নানযাত্রা মহামহোৎসব কি যায়। উৎসব, মানে হচ্ছে তোলা, আর সব মানে সবাইকে তোলা। তাহলে উৎসব মানে হলো সবাই মিলে ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করা। তো আগামীকাল স্নানযাত্রা, অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটা শুনবেন এবং যাদের সেবার নাম আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে তারা সেবা কিভাবে করব সেটা জানতে পারে। সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্য বস্তুর বা সেব্য ব্যক্তির সন্তুষ্টি বিধান। আমি যার সেবা করছি তিনি সন্তুষ্ট হচ্ছেন কি না। গুরু, গৌরাঙ্গ এবং কৃষ্ণ, আমরা এই তিনের সেবায় নিযুক্ত হয়েছি। তাদের সন্তুষ্টি বিধান করাই আমাদের জীবনের পরম পাথেয়। তাই সেবা করতে গিয়ে যদি মন খারাপ লাগে, সেবা করতে গিয়ে যদি বিরক্ত লাগে, তাহলে সেই সেবাটি হবে না বা সেবাটি কৃষ্ণ গ্রহণ করবেন না আনন্দের সহিত। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা দুঃখ। যদি আপনি মন্দিরে এসে কোনো সেবা না পান, আপনার ভালো লাগবে না। তো আমি টিচারদের নাম দিয়ে সেবা দিয়েছি, কিছু কিছু ভক্তদের নামও আছে। সবার নাম তো আমার জানা সম্ভব নয়, তাই সবাই সেবা করুন। কেউ নামের চিন্তা করবেন না, আমার নাম নেই হয়তো আমাকে সেবায় দেয়নি, এরকম না। এটা না ভেবে সবাই নিজ নিজ টিচারের আনুগত্যে সেবায় যুক্ত হন। যদি কেউ মনে করছেন আমার সেবা আমি বুঝতে পারছি না কিছু, তাহলে আমি ওখানেই থাকবো স্টেজে, আমাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে সেবায় যুক্ত হন। ভগবানের সেবার দ্বারা আমাদের ভক্তি লাভ হবে। ভক্তির সংজ্ঞা কি? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সমস্ত প্রকার জড় উপাধি, আমি এই যোগ্যতা সম্পন্ন, আমি ওই যোগ্যতা সম্পন্ন, এই উপাধি মুক্ত হয়ে ইন্দ্রিয় অধিপতির সেবা করাই হচ্ছে ভক্তি। তাই আসুন সময় আর বিলম্ব না করে সরাসরি সেবায় ঢুকি। আমাদের আপাতত 55টি ডিপার্টমেন্ট রয়েছে স্নানযাত্রা উৎসবে। তো আমরা এক একটি করে সেবার বলবো। প্রথমে পূজারী সেবা। এই পূজারী সেবায় যাদের নাম রয়েছে, কিশোর প্রভু, বংশীমোহন প্রভু, দিব্য প্রভু, সত্যজিৎ প্রভু, অমিত তেজ প্রভু, ললিতেশ্বর প্রভু, হরিশরণ প্রভু, দশরথ প্রভু। পূজারী ব্যাকআপ সেবা। ব্যাকআপ সেবা বলতে আমি না সেবাগুলো ছোটো ছোটো বুঝিয়ে দেবো, নাহলে আপনারা বুঝবেন না ব্যাকআপ সেবা মানে কি। ব্যাকআপ সেবা মানে পূজারীরা তো ড্রেস পরাবে, এখন ড্রেসের সামনে জিনিসগুলো ধরে দেওয়া। হ্যাঁ, যেখানে জগন্নাথ দেব থাকবেন স্নান বেদিতে, ঠাকুরের পুরনো মন্দির থেকে জিনিসগুলোকে বয়ে বয়ে নিয়ে যাওয়া, আবার ড্রেস হয়ে গেল জিনিসগুলো গুছিয়ে রাখা, ইত্যাদি বহু সেবা, এগুলোকে একত্রে ব্যাকআপ সেবা বলা হয়। অর্থাৎ পূজারীদের সাথে সহযোগী পূজারী। রসরাজ প্রভু, শুদ্ধাত্মা প্রভু, অচিন্ত প্রভু, সুব্রত প্রভু, সুবল প্রভু, সুমন্ত গৌর প্রভু, বিষ্ণু প্রভু, ভজন প্রভু, বলভদ্র প্রভু, উত্তমানন্দ প্রভু, জয়ন্ত প্রভু, তপন প্রভু, সহিষ্ণু প্রভু, মদন চৈতন্য প্রভু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভগবানের রান্নাঘরে অনেক ভক্ত রান্না করতে আসেন। তো এখানে যারা আমাদের দায়িত্বে আছেন, চারুচিত্রলেখা মাতাজি, দয়ালিনী মাতাজি, মালতী বিষ্ণুপ্রিয়া মাতাজি। কালকে বুধবার দিন, প্রতি বুধবার জগত্তারিণী মাতাজির রান্নার দায়িত্ব থাকে। তো ওরা জগত্তারিণী মাতাজি এবং ওনার ক্লাসের স্টুডেন্ট, দীক্ষিত ভক্তরা মিলে এই সেবা করবেন। আশ্রিত ভক্তরা বাসন ধোয়া, সবজি আমান্য, মশলা তৈরি করা, এই সব সেবা করতে পারবেন। কিন্তু কোনো আকাঙ্ক্ষী ভক্ত অথবা সঠিক সদাচার পালন করতে পারছেন না এমন কোনো ভক্ত কিচেনে না ঢুকলেই মঙ্গল। কালকে অনেক ভক্তরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবে। সেই সমস্ত রান্নাগুলো হাঁড়িতে সাজানো এবং সেগুলো মদন মোহনের
ভোগ লাগবে না, সেগুলো সব জগন্নাথের ভোগ লাগবে বিকেল 3:30টার সময়। যারা ভোগ নিয়ে আসবেন তারা ভোগ দেয়া পর্যন্ত দেখবেন। ভোগ নিয়ে নেওয়া হলো, তারপরে আপনারা কোনো দায়িত্ব নেই। আপনি বলবেন না যে প্রভু এটা কেমন হয়েছিল খেয়ে দেখবেন, এটা একদম বলা যাবে না। ওটি কেবল জগন্নাথের প্রীতিবিধানের জন্য। তো আমি কালিন্দী মাতাজি এবং চিন্ময়ী রাধিকা মাতাজির চরণে অনুরোধ করছি, আপনারা যারা দীক্ষিত ভক্ত আছে তাদেরকে 56 ভোগ বানিয়ে আনার জন্য বলুন, তারা যেন বানিয়ে নিয়ে আসে। টঙ্কতরণী জগন্নাথ পুরীতে জগন্নাথের খুব প্রিয় হচ্ছে পান্তা ভাতের আমানি। তো এই পান্তা ভাতের আমানিকেই আরও সুন্দরভাবে বানানো হয়। শশা কুচি, লঙ্কা কুচি, তারপর কারি পাতা, লেবুর পাতা, লেবুর রস ইত্যাদি দিয়ে ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে একটা সুন্দর টক ঝাল নোনতা শরবত বানানো হয়, জগন্নাথের খুব প্রিয়। সেই টঙ্কতরণী বানানোর দায়িত্ব হচ্ছে চিন্ময়ী মাতাজির গ্রুপ, আর বিতরণ করবেন কালিন্দী মাতাজি এবং গ্রুপ। খুব ভালো হয় যদি আপনারা নিজেরা নিজেরা গ্লাস নিয়ে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। বিশেষ করে কালিন্দী মাতাজির গ্রুপকে বলছি, তাহলে সেই গ্লাসে করে সবাইকে খাওয়ালেন, আর তারপর আবার গ্লাসগুলো ধুয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, এই গ্লাসগুলো আপনারা কেবল এই জগন্নাথের সেবার জন্যই ব্যবহার করবেন। আপনাদের একটু গ্লাস যেন না হয়, এখানে ভক্তরাও পাবে। নতুন গ্লাস সবাইকে উঁচু করে খেতে বলবেন, আবার ধুয়ে লাস্টে নিয়ে চলে যাবেন। 10টা গ্লাস আনলেই যথেষ্ট। পহণ্ডি জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে যাবেন, এই উৎসবকে বলা হয় পহণ্ডি, এক এক পায়ে এগিয়ে এগিয়ে যাওয়া। তো এই সেবা সায়ন প্রভু, সুজয় প্রভু, লীলাচল প্রভু এবং আমাদের ভক্তিবেদান্ত মিউজিক্যাল কলেজের স্টুডেন্টরা, তারা এই কাঁসর বাদ্য ইত্যাদি বাজিয়ে জগন্নাথকে নিয়ে যাবেন এবং সেই সাথে সহযোগিতা করবেন আমাদের ইউথ টিম। সুরক্ষা, জগন্নাথ যাওয়ার সময় যেন কোনো ভক্তরা ধাক্কাধাক্কি না করে, সেই সুরক্ষা প্রদানের জন্য রণজয় প্রভু এবং নটরাজ প্রভুর সান্নিধ্যে যে সমস্ত ইউথরা রয়েছে তাদেরকে নাম দেওয়া হচ্ছে সুদর্শন গ্রুপ। এই সুদর্শন গ্রুপের সেবকরা এই সেবায় যুক্ত থাকবেন। এই বছর এই পহণ্ডি হওয়ার সময় যে মহিমা কীর্তন হয়, সেই মহিমা কীর্তন সরাসরি লাইভ হবে। শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের এক শিষ্য, ওনার নাম অক্ষয় প্যাটেল, তিনি সরাসরি উড়িষ্যার ভাষায় এই মন্ত্র বা জগন্নাথের লীলা সম্প্রসারণ করবেন। অনলাইন সম্প্রচার সেবা অর্থাৎ মিডিয়া দপ্তর, অভিজিৎ প্রভু, আরাধ্য ব্রজরাজ প্রভু, তমাল প্রভু, রণজয় প্রভু এবং ওনার গ্রুপ। জগন্নাথের কাপড়ের কাউন্টার, এই বছর জগন্নাথ 9 দিনে 126টি কাপড় পরবেন দুবেলায়, বারবার বস্ত্র চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। তো এই সময় জগন্নাথ দেবের যে কাপড় পরবে সেই কাপড় কালকে স্টল বসবে, একটা কিনতে পাওয়া যাবে, কেউ 1টা, কেউ 7টা, কেউ 9টা, আবার কেউ চাইলে 9 দিনের বস্ত্র একসাথে স্পন্সর করতে পারেন। তো সেই কাপড়ের কাউন্টারের দায়িত্বে থাকবেন মহিষী রুক্মিণী মাতাজি এবং সুধা মাতাজি পাণ্ডবেশ্বর থেকে। কীর্তন, আনন্দ সিন্ধু গোপাল প্রভু, সায়ন প্রভু, সুজয় প্রভু, লীলাচল প্রভু এবং তাদের গ্রুপ। কীর্তন বলতে ওনারা কীর্তন পরিচালনা করবেন, কে কখন কীর্তন গাইবে, কীভাবে কীর্তন গাইবে, কতক্ষণ কীর্তন হবে ইত্যাদি ইত্যাদি দেখাশোনা করবেন। অভিষেকের জল বিতরণ, হ্যাঁ, যে দুধ, গঙ্গা জল ইত্যাদি দিয়ে যে অভিষেকের জল তৈরি হয়, সেই জলগুলো সাধারণ মানুষ যারা অভিষেক করতে আসবে তাদের হাতে তুলে দেওয়া দায়িত্ব রয়েছে পরমেশ্বরী মাতাজি, আমাদের বিশ্বমোহন প্রভু, বিদ্যুৎ প্রভু এবং উৎপল প্রভুর টিম। খালি মাটির ঘট পৌঁছানো, মানে অভিষেক করার পর সেই পাত্রগুলো আবার নিয়ে জায়গা মতো পৌঁছে দেওয়া, সেই সেবাটি করবেন সর্বনন্দন প্রভু এবং সুশীলা মাতাজির কিডস গ্রুপ, বাচ্চাদের গ্রুপটি। জগন্নাথের ঔষধের কাউন্টার, সেখানে তাল মিছরি এবং বিভিন্ন জাতীয় যেগুলো জগন্নাথ অনবসরকালে সেবা করবেন সেই সমস্ত ঔষধ পাওয়া যাবে। সেই ঔষধ কাউন্টারে থাকবেন অন্বেষা মাতাজি এবং পাবনী হরিপ্রদা মাতাজি। ভোগ ভাণ্ডার, জগন্নাথকে সেখান থেকে নিয়ে খাজা গজা, লাড্ডু, মালপোয়া ভোগ লাগানোর সুযোগ থাকবে। অচ্যুত প্রভু এবং আমাদের ভোগ ভাণ্ডারের পার্মানেন্ট সেবক অভিজিৎ প্রভু, তার সাথে যদি আরও কেউ সেবায় সহযোগিতা করতে চান আসতে পারেন। ফুলের কাউন্টার, অপর্ণা মাতাজি এবং গ্রুপ। তো
এই ফুল কাউন্টারে পদ্ম ফুল, জুঁই ফুলের মালা, বেলি ফুলের মালা, রজনীর মালা পাওয়া যাবে। দাম জেনে নিতে হবে মাতাজিদেরকে আমার কাছ থেকে। আর তারপরে এগুলো সব পরিষেবা দেওয়া হবে, বিক্রি হবে। চরণামৃত বিতরণ, জগন্নাথের চরণামৃত বেরোবে, সেই চরণামৃত কমললোচন প্রভু এবং তার গ্রুপ পরিষেবা দেবেন, ভক্তদের হাতে হাতে প্রসাদ পাওয়াবেন। ঠান্ডা জল স্প্রে, বুঝতেই পারছেন প্রচুর গরমে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে, কষ্ট পাবে, সেই জন্য ঠান্ডা জল স্প্রে করা হবে। প্রদীপ প্রভু তিনি প্রতি বছর এই সেবাটি করেন, সুগন্ধি ঠান্ডা জল স্প্রে করবেন। পানীয় জল বিতরণ, দুটি গ্রুপ করা হয়েছে পানীয় জল বিতরণের। একটি হচ্ছে নির্মলী জগন্নাথ প্রভু এবং গ্রুপ, উনি মন্দিরের ভিতরে যারা থাকবে তাদেরকে সেই গ্রুপ নিয়ে জল খাওয়াবে। আর মনমোহিনী চিত্রামাতাজি গ্রুপ, যারা লাইনে দাঁড়িয়ে থাকবে তাদেরকে জল সেবা করাবেন। ঠান্ডা জল সবাইকে সেবা করাবেন, যাতে ভক্তরা অস্বস্তি বোধ না করে। এবার স্নান বেদি পরিষ্কার, তো স্নান বেদি 3 বার পরিষ্কার হবে। আজকে বিকেলে সেই সেবাটি করবেন সন্দীপ প্রভু এবং পূজা মাতাজির গ্রুপ। কালকে অভিষেকের পরে একবার পরিষ্কার হবে, তখন রসিক প্রভু, নবীন প্রভু এবং সেবক গৌরাঙ্গ প্রভুর গ্রুপ। আর বিগ্রহ অনবসর গৃহে যাওয়ার পর একবার পরিষ্কার হবে নটরাজ প্রভু এবং সুখদেব প্রভুর গ্রুপ। এরপর লাইন রক্ষণাবেক্ষণ, এত লোক আসবে, সেই লাইনগুলো সেই লোকের লাইন দিয়ে যাবে, সেই পরিষেবা সুদর্শন সেনা এবং ইউথ গ্রুপ, যাতে সবাই সুরক্ষিতভাবে যেতে পারে। এবারে আমাদের অ্যাম্বুলেন্স থাকছে, অ্যাম্বুলেন্স থাকছে। সেই অ্যাম্বুলেন্স যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তা অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার ব্যবস্থা থাকবে, ডাক্তার থাকবে, কোনো অসুবিধা হলে সরাসরি সেখানে পরিষেবার জন্য নিয়ে আসবেন। প্রসাদ পরিবেশন, রানীগঞ্জ, পানাগড়, কলকাতার ইউথ এবং সেবকপতি মাধবপ্রভুর টিম। রানীগঞ্জ, পানাগড়, কলকাতার ইউথ এবং সেবকপতি মাধবপ্রভুর টিম। আপনাদের সকলকে বলছি, আমাদের কুপন কাউন্টার থাকছে, সবাই কুপন সংগ্রহ করবেন। কুপন অভিষেকের পরেই, যখন আপনারা অভিষেক বেদি থেকে নেমে আসবেন, সেখানেই ভক্তরা থাকবে, সেখান থেকে আপনি কুপন সংগ্রহ করে নেবেন। মনে রাখবেন, আপনি আপনার ড্রাইভারের জন্য কুপন নিতে পারেন, কিন্তু এক বাস লোক নিয়ে এসছেন, আপনি কুপন সংগ্রহ করবেন না। প্রতিটা ব্যক্তি আলাদা আলাদা কুপন সংগ্রহ করবে, নাহলে ডবল কুপন হয়ে যাবে। আপনিও 50টা কুপন নিয়েছেন, আবার ইন্ডিভিজুয়াল আপনার স্টুডেন্টরাও কুপন নিয়েছে, এটা যেন না হয়। তো আপনি আপনার ড্রাইভারের কুপনটা নিতে পারেন, বাকিরা সবাই ইন্ডিভিজুয়াল কুপন নেবে। কুপন নিয়ে সবাই অভিষেকের পরেই প্রসাদ গ্রহণ করবেন। তারপর আবার অভিষেক দেখুন, উৎসব অনুষ্ঠান দেখুন, প্রবচন শুনুন, অসুবিধা নেই। যদি আপনারা মনে করেন যে আমরা বেলা 1টার সময় প্রসাদ পেতে যাব, তাহলে কি হবে, একসাথে 2-2.5 হাজার লোকের ভিড় হয়ে যাবে, তখন রোদের মধ্যে আপনারাও কষ্ট পাবেন। তাই আপনারা মন্দিরকে সহযোগিতা করুন এবং অভিষেক করে প্রসাদ গ্রহণ করুন। মালা সেবা, যারা মালা ভগবানের ফুলের গয়না বানাবে, উর্মিলা মাতাজি এবং সুদেবী মাতাজির গ্রুপ। তারপরে গোপীকান্ত প্রভু আর ভৈরবশীল প্রভু, এনারা সেবায় যুক্ত থাকবেন। যারা আমাদের বিশেষ অতিথিরা আসবেন, যেমন পুলিশ প্রশাসন, মিডিয়া, মন্ত্রী, তাদের জন্য একটি রাস্তা করা হয়েছে। সেটি হচ্ছে মন্দির আর ত্রিনাথ প্রভুর, মানে আমাদের নিত্য সেবা অফিসের মাঝে একটা সরু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তারা স্নান বেদিতে উঠবে। নামার সময় সবাই যে রাস্তা দিয়ে নামছে, ওই একই রাস্তা দিয়ে নেমে আসবে। তো সেই জায়গায় গোপীকান্ত প্রভু এবং ভৈরবশীল প্রভু দায়িত্বে থাকবেন। আপনারা ওনাদের সাথে সহযোগিতা করবেন, কেউ যেন ওনাদেরকে টপকে না যায়। প্রসাদম গেট, সুন্দর গোবিন্দ প্রভু এবং ওনার সহায়কেরা। ঘোষণা, তিলকনাথ প্রভু এবং সুরনাথ কৃষ্ণ প্রভু। সাঁতারি সেবা, সুদর্শন দামোদর প্রভু, মানে কালিন্দী মাতাজির হাজব্যান্ড সুদর্শন দামোদর প্রভু, ওনার নাম বলা হচ্ছে। তুলাভরম, কেউ জগন্নাথকে ইচ্ছামতো চাল, ডাল, আম, ঘি, তেল, নুন ইত্যাদি দিতে পারেন। বৎসল বিষ্ণু প্রভু, কৃষ্ণ চৈতন্য প্রভু, বাপ্পাদিত্য প্রভু। ভোগ নিবেদনের ব্যাকআপ মানে যারা ভোগ নিবেদনে সহযোগিতা করবে, ঈশানী মাতাজি, চৈতালি মাতাজি, মণিময়ী তুঙ্গবিদ্যা মাতাজি এবং শান্তিরূপা মাতাজি। গ্রন্থ প্রচারে নিষ্ঠাবতী মাতাজি, অনুকম্পিতা মাতাজি, ঈশানী মাতাজি গ্রুপ।
ঈশানী মাতাজির গ্রুপ, ঈশানী মাতাজি থাকবে ভোগ নিবেদনের ব্যাকআপে। ঈশানী মাতাজি যে সমস্ত ভক্তদের নিয়ে প্রচার করেন, কী নাম, ভগবত দর্শন পত্রিকা, সেই গ্রন্থ প্রচার করবেন। নিষ্ঠাবতী মাতাজি, গুরু মহারাজের নতুন বই এসছে, সেই বইগুলো প্রচার করবেন। সিকিউরিটি সেবা মিন্টু প্রভু, অজয় প্রভু, আরও অনেকজন সিকিউরিটি থাকবে, তাদের সহযোগিতা করবেন। বড় বাসগুলো রাস্তার দুদিকে রাখা হবে, আর ছোট গাড়িগুলো আমাদের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে অথবা এই পুলিশ বাংলার পিছনে একটা মাঠ আছে, সেখানে আপনারা রাখতে পারেন। সকলেই সহযোগিতা করবেন। অতিথি সেবায় রয়েছে বংশীবদন গোপীনাথ প্রভু এবং তার টিম, প্রেমানন্দ প্রভু এবং নরোত্তম প্রভু। তিলক আর নরসিংহ তেল অর্পণ হাতে হাতে পতিত পাবনী মাতাজি এবং রেবতী মাতাজির গ্রুপ। সবাই যাতে ভক্ত আসবে তিলক পড়াবেন, হাতে নরসিংহদেবের তেল লাগিয়ে দেবেন ইত্যাদি। পুলিশ এবং প্রেস সজল প্রভু, সলিল প্রভু, প্রসেনজিৎ প্রভু, এনারা দেখে নেবেন। প্রসেনজিৎ সরকার। বড় রান্নাঘরের দায়িত্বে থাকছেন নবকুমার প্রভু এবং তুষার প্রভু, আর রান্নায় থাকছেন জানা প্রভু, বিনোদ প্রভু, সুবাহু প্রভু, দাউজি প্রভু, সুজিত প্রভু, সুনীল প্রভু, অরবিন্দ প্রভু, তরুণ প্রভু, প্রদীপ প্রভু, প্রাণপ্রিয় প্রভু, সুদান প্রভু। বইয়ের কাউন্টারে শ্যাম প্রভু, রাজেশ প্রভু, অখিল প্রভু, বাসুদেব প্রভু, সন্দীপ প্রভু এবং তার গ্রুপ। মহাপ্রসাদ কাউন্টারে রুক্মিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি, সুগামিনী মাতাজি এবং তার গ্রুপ। 38 নম্বর পয়েন্ট, ভক্তদের পাখা সেবা। চম্পকলতা মাতাজি, সুভাষিনী মাতাজি, একাঙ্গী মাতাজি, তাদের গ্রুপ। এই সেবাটা কেমন না, সবাই বাড়ি থেকে হাত পাখা নিয়ে আসবেন। যারা স্নান যাত্রায় জল ঢালার জন্য লাইন দাঁড়াবেন তারা গরমে খুব কষ্ট পাবে। ওপরে ফ্যান লাগালেও সেই ফ্যান হাওয়া গরমটাই টানবে। তাই আপনারা আপনাদের ক্লাসের ভক্তদেরকে বলবেন সবাই হাত পাখা নিয়ে আসতে, অতিথিদেরকে বাতাস করার জন্য, তারা যাতে খুব সুখ আস্বাদন করে এবং জগন্নাথের সেবা করতে তাদের বিরক্তি না লাগে। ভোগ পৌঁছানো 3:30 সময়, এটা দুপুর 3টের সময় জগন্নাথের কিচেন থেকে জগন্নাথের স্নান বেদি পর্যন্ত চিন্ময়ী মাতাজির গ্রুপ এই প্রসাদ পৌঁছাবেন। দীপ সেবা রাত্রিবেলায় সন্ধ্যে 7টার সময় দীপ দান হবে। 6টার মধ্যে সলিল প্রভুর ক্লাসের ভক্তরা এই দীপ রেডি করে ফেলবেন। স্টেজ ব্যাকআপ, যেখানে ভজন কীর্তন হয় সেখানে সেবক গৌরাঙ্গ এবং ওনার ক্লাসের স্টুডেন্টরা মিলে সেই সেবাটি করবেন। যারা নেতা মন্ত্রী ইত্যাদি আসবেন তাদের প্রসাদের দায়িত্ব নরোত্তম প্রভু এবং তার গ্রুপ। সাজসজ্জা মনু প্রভু এবং তার গ্রুপ। ইলেকট্রিক প্যান্ডেল চঞ্চল প্রভু, শুভ প্রভু এবং তার গ্রুপ। পূজারই জিনিস গোছানো, পুজোয় অনেক সময় অনেক ভক্ত আম, কাঁঠাল, জাম, ফল, মিষ্টি, ফুল অনেক কিছু নিয়ে আসবে, সোনা দানা, সেগুলো সব ব্রজভক্তি মাতাজি তিনি স্টেজ থেকে নিয়ে যেমন যেমন ভক্ত, আশ্রিত এবং দীক্ষিত ভক্তরা কিচেনে গিয়ে গুছিয়ে রাখতে পারে, আর যারা আশ্রিত দীক্ষিত ভক্ত নয় তারা বাইরে থেকে সহযোগিতা করতে পারে, তারা ডেটি কিচেনে ঢুকবে না, তো এইভাবে তারা সহযোগিতা করবে। সম্পূর্ণ সেবা পরিচালনা করবেন বংশীবদন গোপীনাথ প্রভু, তিনি লোকের জন্য প্রসাদ পাওয়া ইত্যাদি ব্যাপারগুলো দেখবেন। ভক্তরা ওনার কাছে দান দক্ষিণা যারা দিতে আসছেন দেবেন। সুবাহু নিমাই প্রভু, তিনি রাস্তার সুবাহু নিমাই প্রভু এবং সুদর্শন প্রভু প্রসাদের ব্যাপারটা দেখবেন, আর সেই সাথে রাস্তায় সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি সেবা সেগুলো দেখবেন। ত্রিলোকনাথ প্রভু অ্যানাউন্সমেন্ট এবং মিডিয়ার ব্যাপারটা দেখে নেবেন। আর অপূর্ব মাধব প্রভু আর তিলকনাথ প্রভু দুজনে মিলেই আপনারা যখন আসবেন কে কোন সেবায় যাবে সেই সেবাগুলো বুঝিয়ে দেবে। রেস্টুরেন্ট উৎপলাক্ষ প্রভু, শান্তনু প্রভু এবং গ্রুপ। নিত্যসেবা অফিস ত্রিনাথ প্রভু, মুকুন্দ প্রভু, সায়ন প্রভু। ভক্তপ্রসাদ ব্রজনাথ প্রভু, শুভময় জগন্নাথ প্রভু। তারপরে বাইরে স্টল, বাইরে যে কিছু মেলা বসবে ছোটোখাটো, দিব্যগিরিরাজ প্রভু দেখবেন। অভিষেক স্টেজ সেট আপ সেটি দেখবেন মুরলী প্রভু, জীবন প্রভু, মনোহর প্রভু, অভিষেক স্টেজ আপ এনডিপি স্টুডেন্টরা দেখবে। আর স্পট কালেকশন মুরলী প্রভু, জীবন প্রভু, মনোহর প্রভু। কুপন কাউন্টার ঋতুদ্দীপ প্রভু, সুরজিৎ প্রভু, শঙ্কর্ষণ প্রভু আর জয়ন্ত প্রভু। জয়ন্ত প্রভু বলতে আমাদের ভীমগড়ের জয়ন্ত প্রভু, অন্নসত্য, শঙ্কর্ষণ প্রভু এবং দশরথ প্রভুর গ্রুপ। এই হচ্ছে 55টা বিভাগ। আমি আশা রাখি আপনারা এই ভিডিওটি সবাই শুনবেন, শুনে যার যার সেবা বুঝে নেবেন। বুঝতে না পারলে আমায় ফোন করবেন, দয়া করে সময় মতো এসে সেবাগুলি গ্রহণ করবেন, যাতে শ্রী জগন্নাথ দেবের সেবা আনন্দ সহকারে হয়, সুষ্ঠুভাবে হয় এবং
আপনারাও জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ গ্রহণ করতে পারেন। নিবেদনে ইস্কন দুর্গাপুর আপনাদের বিনীত সেবক ঔদার্য চন্দ্র দাস। হরে কৃষ্ণ।